নমস্কার, আচার্য দিগন্ত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। প্রতি বুধবার ও শনিবার আমি নতুন নতুন টপিক, নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজও এসেছি একটা নতুন ভিডিও, একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে। ভালো লাগলে এবং চ্যানেলটিকে যদি আপনারা গ্রহণযোগ্য বলে মনে করেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো শুরু করছি আজকে বিষয়বস্তু। শিবলিঙ্গে কী কী চড়ানো উচিত? শুধু তাই নয়, এই যে কী কী চড়ালে শিবলিঙ্গে মনোকামনা তাড়াতাড়ি বা মনস্কামনা তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা শিবপুরাণে এবার দেখে নেওয়া যাক শিবপুরাণ কি বলছে। বলে রাখি, শিবলিঙ্গে গোলমরিচ চড়ালে সর্বরোগ থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গে ঘি চড়ালে মানসিক শক্তি জাগ্রত হয়। শিবলিঙ্গে সর্ষের তেল চড়ালে শত্রু নাশ হয়। শিবলিঙ্গে চিনি চড়ালে বৈভব লাভ হয়। শিবলিঙ্গে লবঙ্গ চড়ালে সর্ববাধামুক্ত হয়। শিবলিঙ্গে অপরাজিতা ফুল চড়ালে সর্বদোষ থেকে মুক্তি পাওয়া যায়। শিবলিঙ্গে মন্দার পুষ্প চড়ালে যশ বৃদ্ধি হয়। শিবলিঙ্গে তিনবার তালি দিলে বা তিনবার তালি দিয়ে যদি শিবলিঙ্গে তিনবার তালি দিলের অর্থ শিবলিঙ্গে জল দেওয়ার পরে যদি তিনবার তালি দেওয়া হয় তাহলে সর্ব মনোকামনা পূর্তি হয়, এই জানাচ্ছে শিবপুরাণ। তাহলে বলে রাখছি আরেকবার, গোলমরিচ চড়ালে সর্বরোগ থেকে মুক্তি পাওয়া যায়। ঘি চড়ালে মানসিক শক্তি জাগ্রত হয়। সর্ষের তেল চড়ালে শত্রু নাশ হয়। চিনি চড়ালে বৈভব লাভ হয়। লবঙ্গ চড়ালে সর্ববাধামুক্ত হয়। অপরাজিতা ফুল চড়ালে সর্বদোষ থেকে মুক্তি পাওয়া যায়। মন্দার পুষ্প চড়ালে যশ বৃদ্ধি হয়। তিনবার তালি দিয়ে জল ঢালার পর তিনবার তালি দিলে সর্ব মনোকামনা পূর্ণ হয়। আর কি কি চড়ানো অনুচিত, কি কি চড়ানো শিবলিঙ্গ অনুচিত বলে রাখছি। কি বলছে শিবপুরাণ? তুলসীপত্র শিবলিঙ্গে চড়ানো যাবে না। এক্ষেত্রে আপনি বানলিঙ্গে তুলসীপত্র, জবা ফুল, বেলপাতা, সাদা চন্দন, লাল চন্দন, তুলসী পাতা সব দিতে পারেন, কিন্তু বানলিঙ্গটা আলাদা দিকে চলে যাচ্ছে, কিন্তু শিবলিঙ্গ আলাদা দিকে যাচ্ছে। যদি বানলিঙ্গ শিবেরই একটা পার্ট, ঠিক আছে, কার্যকারিতার একটা ভাগ আছে। তো এই শিবলিঙ্গে এই জিনিসগুলো আমার বলা প্রতিটা জিনিস শিবলিঙ্গে চড়ালে মনোকামনা পূর্ণ হয় বা মনোকামনা তাড়াতাড়ি সিদ্ধ হয়। এটাই হলো আমার মত। শুধু আমার মত না, এটা হলো শিবপুরাণের মত। এবং প্রতিটা জিনিস দিয়ে স্নান করানোর পর বা চড়ানোর পর অবশ্যই জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে। অবশ্যই জল দিয়ে শিবলিঙ্গ ধুয়ে নিতে হবে। আর যেই জিনিসটা আপনাদেরকে বলছি সেটা হচ্ছে সেটা হচ্ছে কি কি চড়ানো এবার অনুচিত। উচিতটা এবার বললাম, এবার অনুচিতটায় আসছি। অনুচিতটা হচ্ছে শিবলিঙ্গে কেতকী ফুল চড়ানো যায় না, কারণ কেতকী সাথে দেবাদিদেব মহাদেবের একটা সংঘর্ষ হয়েছিল, এই কারণে। সেই কারণে কেতকী ফুল শিবলিঙ্গে চড়ানো যায় না। শুধু তাই নয়, শিবের অভিশাপও আছে কেতকীর ওপর, এই কারণে কেতকী ফুল বর্জিত। জবা ফুল শিবলিঙ্গে চড়ানো উচিত নয়। তারপরে আসছি, এক্ষেত্রে আপনি গৌরীপট্টে জবা ফুল দিতেই পারেন, কেননা গৌরীপট যোনি মুদ্রা, যোনিতে স্বয়ং দেবী বিরাজ করছেন, দিতেই পারেন। তিন হচ্ছে শিবলিঙ্গে তিল অর্পণ করা যায় না। এক একজন আছে শিবলিঙ্গে তিলের তেল দিচ্ছে, শিবলিঙ্গে তিল দিচ্ছে, দুধের মধ্যে তিল মিক্স করে মাথায় ঢালছে, পরে এরা ভুগবে, কিন্তু এরা উচিত না। তিলটা নারায়ণ বিষ্ণুর গায়ের ময়লা থেকে সৃষ্টি, এই কারণে তিল নৈব চ শিব পুজোর ক্ষেত্রে। ভাঙা অক্ষত বলতে আতপ চাল বা গোবিন্দভোগ চাল, ওটা খণ্ডিত বা ভাঙা অক্ষত, সেটা শিবলিঙ্গে দেওয়া যায় না। এই হলো টোটাল 4টে, ঠিক আছে। 5-এ আসছি, তুলসী পাতা শিবলিঙ্গে দেওয়া উচিত নয়। তুলসী পাতা শিবলিঙ্গে দেওয়া উচিত নয়। কেমন? 6 নম্বরে আসছি। 6 নম্বরে হচ্ছে অবশ্যই ঘরে কালো শিবলিঙ্গ রাখার চেষ্টা করবে। কালো শিবলিঙ্গ সাংসারিকদের জন্য সব দিক থেকে প্রশস্ত, কিন্তু অন্যদিকে শ্বেত শিবলিঙ্গ, স্ফটিক শিবলিঙ্গ, তারপরে আরও বহু শিবলিঙ্গ আছে, কর্কশ শিবলিঙ্গ, এইগুলো গৃহীদের ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে রাখা ততটাই খারাপ।
নেগেটিভ বৃদ্ধি পায়, নেগেটিভিটি বৃদ্ধি পায়। আমি শিবলিঙ্গ নিয়ে আরেকদিন আরেকটা এপিসোড করব। 7 হচ্ছে শিবলিঙ্গে কখনো সিঁদুর বা কুমকুম চড়াবেন না। এক্ষেত্রে আপনি অষ্টগন্ধা বা পিত অনুলেপন, শ্বেত চন্দন, তিলক মাটি এগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে। সর্বশেষ 8 হচ্ছে শিবলিঙ্গে গৌরীপট্ট বাবার জল বা গৌরীপট্ট বাবা চরণামৃত কখনো পান করবেন না। এক এক জায়গায় এক একটা জায়গায় গিয়ে দেখি গৌরীপট্ট বাবা জল নিয়ে আসছে, ওইটা পান করে সবাই উপোস ভাঙছে, কিন্তু হিসেবে গৌরীপট্ট বাবা জল খাওয়াটা উচিত না। ঠিক আছে। এবার সর্বশেষ বলে রাখি, শিবলিঙ্গ প্রদক্ষিণ করার সময় অবশ্যই অর্ধচন্দ্রাকৃতি প্রদক্ষিণটা করবেন। আমি অর্ধচন্দ্রাকৃতি প্রদক্ষিণ আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে অর্ধচন্দ্রাকৃতি প্রদক্ষিণটা করবেন, কারণ অর্ধচন্দ্রাকৃতি প্রদক্ষিণ করাটাই শিবপুরাণে বলা হয়েছে। কেমন? আজকের মতো এইটুকুই। জয় মা তারা, জয় গুরু বামদেব, নমস্কার। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দুধে ভাতে থাকুন। চ্যানেলটিকে যদি গ্রহণযোগ্য বলে মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। নমস্কার। জয় মা তারা, জয় গুরু বামদেব, শুভরাত্রি।